নমস্কার। এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা চলে এসেছি আপনাদের সামনে। আর প্রত্যেকবারের মতো আমাদের সঙ্গে এবারেও রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, পুজোর মুখে আমরা চলে এসেছি, পুজো আর কয়েকটা দিন পরেই। তো তার আগে আমরা সবাই সুন্দর হয়ে উঠতে চাই, নানা রকম ট্রিটমেন্ট করি, নানা রকম ত্বকের প্রোডাক্ট লাগাই, নানা রকম চুলের ট্রিটমেন্ট করি। তো সেক্ষেত্রে সেগুলো কতটা ক্ষতিকর, এবং এই ক্ষতিটা কি করে ডায়েট দিয়ে আমরা আটকাবো, বা এমন কি ডায়েট করবো যাতে এই ট্রিটমেন্ট গুলো করতেই না হয়, যাতে আমরা এমনি সুন্দর হয়ে উঠতে পারি, সেই টিপস আজকে আপনার থেকে নেব। আহ চুল পড়া আমাদের সবার সমস্যা, মোটামুটি এটা কিন্তু 8 থেকে 80 সবারই এই সমস্যাটা রয়েছে যে ভীষণ চুল পড়ে। তো চুল পড়ার সাধারণ কারণগুলো কি কি একটু জানতে চাইবো, আর কিভাবে এটার চিকিৎসা করা যেতে পারে। হ্যাঁ, সবার আগে বলি খুব কটা দিনই আর হাতে গোনা কয়েকটা দিন আমাদের দুর্গাপূজার বাকি। তো এই সময়টা দুর্গাপূজা আসলেই আমাদের মনে হয় যেন আমরা নিজেকে একটু ভালোভাবে টিপটপ করে রাখি, আর একটু সুন্দর দেখতে লাগবো, খুব সুন্দর করে সাজবো। কিন্তু এই সুন্দর দেখতে লাগা, সাজা সবকিছুই কিন্তু আমাদের ডিপেন্ডই করছে আমাদের পেটটার ওপরে। আমাদের পেটে, আমাদের শরীরে যত ভালো ডায়েট যাবে আমাদের কিন্তু গ্লোটা তত বেড়ে উঠবে। তো গ্লোটা কিন্তু ওই আউটসাইড দিয়ে মেকআপ করে, সেই গ্লোটা সেটা হয়তো খুবই সাময়িক সেই গ্লোটা, কিন্তু সেটা যদি আপনি ইনার গ্লো চান তাহলে আপনাকে খুব হেলদি ডায়েট নিতে হবে, সেই ইনার গ্লোটা অনেকটা চলে আসবে। এবার যে আপনি বললেন চুল পড়া, চুল হ্যাঁ। পড়ার, হ্যাঁ চুল পড়ার অনেকের প্রচুর সমস্যা আছে। চুল পড়ার একটা সিজনের উপরও হয়, যে সিজনাল হলো তারপরে আবার জিনিসটা কমে গেল। আবার অনেকে আছে যে না সারা বছর ধরে খুব চুল পড়ে, তারা প্রচন্ড ভাবে। এটার অনেকগুলো কারণ হতে পারে, এটা জেনেটিক্যালি হতে পারে, হরমোনাল হতে পারে, মেডিকেশন হতে পারে, বা খুব স্ট্রেস নেয় হয়তো সেই কারণের জন্য হতে পারে, অনেকগুলো রিজনের থেকে হতে পারে। তো সেই রিজন গুলোকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট যদি একান্ত করতেও না পারেন যে কি কারণে আপনার হচ্ছে সেগুলো, তখন আপনার হেয়ারটা খুব ক্লিন রাখতে হবে এভরিডে, মানে হেয়ারকে ক্লিন রাখা যাতে কোনোভাবে সেখানে ঘাম না জমে। যারা প্রত্যেকদিন বাইরে অফিসে যায়, যাদের ধুলোবালি না জমে, সেই জিনিসগুলোকে, যাদের হেয়ার খুব বেশি পড়ে তাদের কিন্তু এটা খুব মেনটেন করে চলতে হবে। আর এটার চিকিৎসা আমরা কিভাবে করবো, মানে যদি প্রচন্ড চুল পড়ে তাহলে কি এমন খাওয়া যেতে পারে যাতে কিছুটা হলেও হেয়ার ফলটা আমরা রুখতে পারি? হ্যাঁ, খাওয়ার দিকে বলতে গেলে আপনাকে তো হেলদি ডায়েট রাখতেই হবে, যেটা আপনার ডায়েটে আপনাকে ভিটামিন সি বলুন, ভিটামিন এ, ডি, এগুলো খুব হেলদি ডায়েট আপনাকে রাখতেই লাগবে খাবারের মধ্যে। এছাড়া যেটা চুলের সবচেয়ে মেন দরকার সেটা হলো চুলটাকে আপনি একটুখানি প্রত্যেক দিন যেন পরিষ্কার করবেন শ্যাম্পু দিয়ে। মানে হয়তো সেটা প্রত্যেকদিন পসিবল না হলেও দুদিন বাদে বাদে শ্যাম্পু দিয়ে, কিন্তু শ্যাম্পুটা যেন প্যারাবেন ফ্রি হয়, সালফেট ফ্রি হয়, সেটা একটু ফলো রাখবেন, আচ্ছা। যাতে কেমিক্যালটা কম থাকে, সেই জন্য চুলটা মানে আপনার ভালো থাকে। এছাড়া জলটা খুব বেশি করে খাবেন, যাতে আমাদের বডিটা হাইড্রেট থাকে। আর আরেকটা জিনিস খুব বেশি করে ফলো রাখতে হবে যাদের চুল পড়ে, যেন, হ্যাঁ এটা অতিরিক্ত স্ট্রেস থেকেও হয় চুল পড়াটা। আচ্ছা। স্ট্রেসের থেকে আমাদের যে হেয়ার ফলিকল, যেখান থেকে আমাদের চুলটা বেরোচ্ছে, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই যাদের খুব চুল পড়ে তারা একটু ফলো রাখবেন, ওই ফলিকলটা যেন নষ্ট না হয়ে যায়। ফলিকলটা নষ্ট না হয়ে গেলে রিগ্রোথ হওয়ার চান্স কিন্তু কমে যাবে। তার জন্য যখন চুল পড়বে আপনাকে একটুখানি চুলটা শ্যাম্পু করার সময় ভালো করেও শ্যাম্পু করতে হবে, যাতে ফলিকলের মাথাটা যাতে খুব ক্লিয়ার থাকে, চুলটা রিগ্রোথ হতে পারে, সেটাকে আচ্ছা। একটু ফলো রাখবেন। চুলের গ্রোথ থেকে মনে পড়লো যে চুলের, আমরা সবাই চাই আমাদের একটু লম্বা চুল হোক, ঘন চুল হোক, বড় চুল হোক। তো সেক্ষেত্রে চুলের বৃদ্ধি আর চুলের গোড়া শক্তিশালী করার কার্যকর উপায়গুলো কি? চুলের গোড়া শক্তিশালী করতে গেলে একটুখানি আপনাকে উষ্ণ গরম তেল একটুখানি মেথি দিয়ে ফুটিয়ে যদি মাথায় এভরিডে মাখা যায়, ঠিক, হ্যাঁ আপনি যদি প্রত্যেকদিন অফিসে যান তাহলে হয়তো তাদের একটু তেল চিপচিপে থাকবে, সম্ভব তাদের হয়ে ওঠে হ্যাঁ না। হয়ে হ্যাঁ। ওঠে না, তাহলে সেটা আপনাকে তাকে পরের দিন তাহলে শ্যাম্পু করতে হবে। কিন্তু একটু উষ্ণ গরম তাহলে হেড মাসাজ করা, মানে হেড মাসাজ মানে যদি আমাদের এই ফলিকলটাকে যদি আমরা ক্লিন রাখি, হেড মাসাজ বলতে গেলে আমরা যখন এই হেয়ারের ফলিকলের মধ্যে যখন মাসাজটা করা হয়, ওই ফলিকলের মাথাটা ক্লিন হয়ে যায়, তখন ওখান থেকে কিন্তু খুব ভালো গ্রোথ আসে। ইভেন কি ওই আচ্ছা। মাসাজ করলে পরে ওই জায়গাটা একটা অয়েলি ব্যাপারটা চলে আসে বলেও সুন্দর একটা গ্রোথ হয়। আর খাওয়ার অভ্যাসটা মানে আপনাকে সেই জন্য মেনলি আপনি সুগারি ইনটেক ওয়াটার, মানে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। কোন রকমের অয়েলি, খুব স্পাইসি ফুড, অয়েলি ফুড, খুব অয়েলি এভরিডে খাওয়া যাবে না। এই খাওয়াটা কিন্তু খুব অতিরিক্ত ম্যানেজ করতে হবে। স্পাইসি ফুড বা অতিরিক্ত অয়েলি ফুড খেলে কি একদম, চুলের বৃদ্ধিটা কমে যেতে পারে? একদমই তাই, একদমই তাই। আচ্ছা। মানে ওটা আমাদের প্রচন্ড ভাবে ওটা হেয়ারে বলুন, এফেক্ট করে স্কিনে, ভীষণ। হ্যাঁ হেয়ার স্কিনে খুব বেশি এফেক্ট করে অতিরিক্ত না, আমরা স্পাইসি ফুড। জানতাম যে অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার খেলে স্কিনে এফেক্ট করে, ব্রণ হ্যাঁ যাদের হ্যাঁ আছে হ্যাঁ বা হ্যাঁ যাদের হ্যাঁ হ্যাঁ সেনসিটিভ স্কিন, কিন্তু হ্যাঁ, চুলেও যে এফেক্ট করে এটা চুলকেও কিন্তু এফেক্ট আমরা করে।
আচ্ছা। চুলকেও খুব এফেক্ট করে। এই জন্য ওই জিনিসগুলোকে আমাদের অয়েলি, স্পাইসি অ্যান্ড সুগারি এই ৩টে ফুড যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, আপনি নিজেই অটোমেটিক্যালি ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে? অবশ্যই এই এছাড়া টিপসগুলি। এছাড়া তো চুলের জন্য আজকাল মানে প্রচুর ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, যেটা হ্যাঁ, আউটসাইড ট্রিটমেন্ট আমি হ্যাঁ, বলবো, যেটা মানে আমাদের বাইরে থেকে যে ট্রিটমেন্ট করা। মানে আমরা চুলে আজকাল সবাই হয়তো জানেন কেরাটিন ট্রিটমেন্ট করা। কেরাটিনটা অ্যাকচুয়ালি কি? কেরাটিন একটা প্রোটিন। তো এই প্রোটিন ট্রিটমেন্টটা করে, এই প্রোটিনটা আমরা ভেতর থেকে তৈরি করলেই তো হয়ে যায়। বাইরে দিয়ে আমাদের আউটসাইড প্রোটিন এর কি প্রয়োজন? আমাদের ভেতর দিক দিয়ে আমরা তৈরি করতে পারি। ঠিক। অর্থাৎ যেটা খেলে আমাদের কাজ হয়ে যায় সেটা হ্যাঁ, বাইরে থেকে হাজার হাজার টাকা দিয়ে সেই আচ্ছা, ট্রিটমেন্টটা করার কোনো মানেই যৌক্তিকতা হয় নেই। না। একদমই। আর জানতে চাইবো যে সুস্থ সুন্দর চুল বজায় রাখতে গেলে আমরা চুলের যত্ন যেটা বললেন যে, যে টিপসটা আপনি দিলেন যে চুলকে পরিষ্কার রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ যাতে ঘাম না জমে। তো সেই চুলকে সুন্দর রাখতে গেলে কি, কি পণ্য ব্যবহার করব? মানে কোন ধরনের কার্যকর উপাদানগুলো আমার চুলকে ভালো রাখবে? কার্যকর উপাদানের মধ্যে চুলটাকে তো আপনি সবার আগে মানে নিজেকে খাওয়ার দিক দিয়ে আমি বলবো, ডায়েটের দিক থেকে জলটা এভরিডে খাবেন। আর আচ্ছা, মানে খুব ভালোভাবে মানে জলটা খাওয়ার মধ্যে মানে ভালোভাবে যেটা আমাদের এভরিডে যে জলের মাপটা থাকে সেটাকে হাইড্রেট রাখা, বডিকে ভালোভাবে হাইড্রেট রাখা, চুলটাকে এভরিডে পরিষ্কার করা, চুলে রাত্রেবেলা করে একটু উষ্ণ গরম তেল দিয়ে মাসাজ করা। এছাড়া আমাদের যে প্রতিদিন আমরা ডায়েট করছি সেই ডায়েটের মধ্যে দিয়ে যখন আমরা খাবারটা খাবো সেটা প্রপার আমাদের ডায়েট, ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। তার কোন মধ্যেই খাবার আমাদের হ্যাঁ, চুলটাকে ভালো রাখবে? তার মধ্যে পার্টিকুলারলি যদি এরকম কোনো খাবার বলুন, সেটা না, আমাদের সব রকমের সব ভিটামিনটা রকম। চাই। সব রকমের ভিটামিন মিলে, যেমন আমাদের ভিটামিন এ, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি, এগুলো যেমন আমাদের প্রচন্ড ভাবে হেয়ার আর চুলটাকে খুব ভালো রাখে। এবার ভিটামিন আচ্ছা, এর মধ্যে যত রকমের আপনার ক্যারেট আছে, মানে এই যে ধরনের যে খাবারগুলো, এই ধরনের খাবারগুলো, তারপরে ভিটামিন ই, তারপরে ভিটামিন এ মানে অ্যান্টি অক্সিডেন্ট ফুড, যেটা আমরা আচ্ছা। এই ধরনের জিনিসগুলো যদি আমরা খাবার মধ্যে রাখি ব্যালেন্স ডায়েটের মধ্যে, আমাদের হেলদি হয়ে যাবে। ভিটামিন ডিও সবাই জানেন যে ভিটামিন আমাদের দুধ খুব ভালো চুলকে ইয়ে করে। তারপরে বায়োটিন, আমরা খুব শুনেছি বায়োটিন নামটা, সবাই হ্যাঁ, জানেন। বায়োটিন আমাদের চুলটাকে খুব হেলদি রাখে। এবার বায়োটিন বলতে গেলে পার্টিকুলারলি বায়োটিন আমাদের এগে থাকে, সেটা আমরা সবাই জানি। এবার বায়োটিনের মানে যে ভিটামিন, সেই ভিটামিনটা কিন্তু আমাদের বডি নিজেই তৈরি করে, আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে থেকে অটোমেটিক আমরা পেয়েই যাচ্ছি সেই জিনিসটা। কিন্তু মানে আমরা মেনলি রোজকার যে খাবার খাচ্ছি সেটা হ্যাঁ, আমাদের পাতে রোজ পড়ছে সেটা পাতে খেলেই থাকছে। সেটা যদি হ্যাঁ, মেনলি ঠিকঠাক আপনি করে খাই। দেখবেন পাতে যেন সব রকমের, যেটা আমরা সবাই জানি, শাকসবজি, ফল, হুম, হুম। মাছ, মাংস, ডিম, এই যে প্রোটিন সমৃদ্ধ খাবার, এই যে খাবারগুলো খাচ্ছি না, এর মধ্যে থেকেই আমরা বায়োটিন পেয়ে যাচ্ছি। আমাদের আলাদা করে আর কিছু মানে ইয়ে করতে হবে না। তো এই খাবারগুলোকে, হ্যাঁ, তার মধ্যে থেকে একটা জিনিস শুধু আপনাকে মেনটেন করতে হবে, সেটা হলো অয়েলটা। অয়েল, হ্যাঁ। সুগার, এটাকে একটু মেনটেন করতে হবে। এছাড়া আর বাকি বাড়ির আপনার খাবারে আমরা কিন্তু এটা মেইনটেইন করতে পারি। মেনটেন আমরা করতে, যারা হ্যাঁ, বাড়িতে রান্না করে একদমই খাই তাই। তারা বাইরে কিন্তু। যারা আমরা খাবার হ্যাঁ, করি, বাইরে মানে রান্না যারা করে করে বাড়িতে খাচ্ছেন, তারা এইটুকুনি মেনটেন করে চললেই হবে। মেইনটেইন একটু করা যায়। কম তেলে রান্নাটা করুন, তাহলেই যথেষ্ট না? খুব একদম। বেশি তেল ইউজ এবং না করলেই রান্নায় হয়। চিনি দেবেন না। না, সবথেকে বড় ব্যাস কথা। সবচেয়ে বড় হ্যাঁ, কথা। কোনো এটা দরকার নেই। হলে হ্যাঁ, কিন্তু। আপনার যদি একটু চিনির দরকার হয়, হ্যাঁ, কিছু জিনিস আছে যেমন ফলের রস বা একটু চা খাওয়ার হুম, সময় তো অনেকের হুম। দরকার হবে। ওই খুব হ্যাঁ, সামান্য একটা চিনি ইউজ করলেন, ওতে কোনো ক্ষতি হবে না। আচ্ছা। কিন্তু ওইটুকুনি চিনি ছাড়া এছাড়া রান্নাতে চিনি, ডালে চিনি, মাছে চিনি, এই জিনিসগুলো মানে বাদ দিলেই আমার মনে হয় বেটার। তাতে কিন্তু স্বাদে যে খুব বেশি হেরফের হয় তাও না, নয়। একদমই সেটা নয়। খাওয়াই যায়। খাওয়াই ঠিকই। যেতে পারে। কিন্তু এমন এবং কিছু খাবার আছে যেটাতে হয়তো খাওয়াই যাবে না। হয়তো ফলের একদম। রসটা খুব বেশি টক, আপনি হ্যাঁ, খেতে পারছেন না, তখন একটু চিনি লাগবে। তো হ্যাঁ, যে জিনিসগুলো পসিবলই না, সেটার জন্য আপনি বাঁচিয়ে রাখুন, ওই চিনিটা ওখানে ইউজ করুন। ঠিক, ঠিক। আর চুলের গঠন কি ডায়েট দিয়ে উন্নত করা যায়? গঠন বলতে গেলে যদি বলেন যে আপনার থিকনেস বা বা চুলের মানে কতটা, কারোর পাতলা হয় চুলের হ্যাঁ, থিকনেস, কারোর হ্যাঁ। খুব হেভি হয়। এটা কিন্তু অনেকটা জেনেটিক্যালিও ডিপেন্ড। আচ্ছা, মানে এটা তাকে দেখতে হবে তার বংশগত কিরম, তার জেনেটিক্যালি যদি তার মার হেয়ার গ্রোথ বা তার দিদা ঠাকুমার হেয়ার গ্রোথ খুব ভালো থাকে, তো সেই হিসাবে জিনিসটা আসে। এবার আপনার জেনেটিক্যালি সবারই চুলটা পাতলা, তো আপনি হুট করে হেয়ার গ্রোথ খুব বেশি হেভি, সেটা হুম, হয়তো হুম। খুব একটা পসিবল না। ঠিক আছে? জেনেটিক্যালি কিছুটা আমাদের কিন্তু হেয়ার গ্রোথটা ডিপেন্ড করে। মানে আজকের অর্থাৎ দিনে তো এই খাওয়া-দাওয়ার খাদ্যাভ্যাস আর বিভিন্ন রকমের এই কেমিক্যাল ইউজ করে, করে অর্ধেকের লোকের চুল পেকে যাচ্ছে হ্যাঁ। এইভাবে। আর এই কেমিক্যাল বলতে মনে পড়লো যে চুলের রঙে কিন্তু সবথেকে বেশি কেমিক্যাল থাকে যেটা আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। যেকোনো একদম। উৎসব অনুষ্ঠানে আমরা চাই যে একটু হেয়ার কালার করতে বা হ্যাঁ। একটু চুলটা বেশ অন্যরকম দেখতে লাগবে, ভালো লাগবে। তো সেক্ষেত্রে চুল রং করার পরে যে একটা বিশাল ক্ষতি হয় চুলের, সেটা কি ডায়েট দিয়ে মেইনটেইন করা পসিবল?
না, চুল করা রং করার পরে যে চুলের যে ক্ষতিটা হয় সত্যি খুব বিশাল ক্ষতি হয়। মানে একটা ড্যামেজ, মানে ফুল ড্যামেজ হয়ে যায় চুলটা, মানে রাফ হয়ে যায়, ফ্রিজি হেয়ারটা হয়ে যায়। সেটা ডায়েটে কিন্তু এতটা কভার করতে পারবে না। সেটা ডায়েটে আচ্ছা। আপনি চুলটা হয়তো পড়াটা রোধ করতে পারে, কিন্তু বাইরে আউটসাইডে যে ফ্রিজি হেয়ার ব্যাপারটা, ওই হ্যাঁ। ব্যাপারটার জন্য আপনাকে কিন্তু বাড়িতে কিছু ট্রিটমেন্ট করতে হবে, যেটা ঘরোয়া আচ্ছা। পদ্ধতিতে আমরা তেল ইউজ করি। সেই আচ্ছা। ধরনের ট্রিটমেন্ট করা, এভরিডে মানে দুদিন ছেড়ে ছেড়ে অ্যাটলিস্ট চুলটাকে শ্যাম্পু করা, চুলটার মধ্যে যেন কোনো রকমের নোংরা না জমে সেটাকে দেখা। আমরা এই জিনিসগুলোকে হয়তো পসিবল, কিন্তু ডায়েট দিয়ে আপনি চুলের পড়াটা রোধ করতে পারবেন। কিন্তু বাইরে যে যেটা ফ্রিজি হয়ে গেছে, মানে যেটার উপর অলরেডি কালারটা লাগানো, যেটা অলরেডি গ্রোথ হয়ে গেছে, সেটা সেই কিছু করতে ক্ষতিটা পারবে না। কোনোভাবেই না, আটকানো যায় না। রিগ্রোথ হেয়ারটা, যেটা রিগ্রোথ হচ্ছে সেই হ্যাঁ। হেয়ারটা তো হেলদি হেয়ার হবে। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু বাকি যে হেয়ারটা অলরেডি আমাদের দেখা যাচ্ছে লেন্থ পজিশনটা, সেই লেন্থ পজিশনটা কিন্তু আপনার ড্যামেজ অলরেডি হয়ে গেছে। সুতরাং চুল রং করার আগে সাধু সাবধান, কারণ চুল একবার যদি ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু ডায়েট দিয়ে অনেক চেষ্টা করেও আপনারা সেটা ঠিক করতে পারবেন না। নতুন করে যেটা আপনি বললেন মঞ্জুরি, যে হ্যাঁ, নতুন করে যে চুলটা গজাবে সেটা হয়তো ভালো বা হেলদি ভালো হবে, হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু যেটা ক্ষতি হয়ে গেছে তার আর 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 ঠিক হবে না, এটা বলাই যাবে, হ্যাঁ, তাই? সেটা এত বেশি হিট দেওয়া হয় চুলের মধ্যে, বা এতটা বেশি কালারের কেমিক্যালটা থাকে যে চুল হুম। ক্ষতি করাটা স্বাভাবিক এটা। একদম ঠিকই। আর চুলের স্টাইলিং এর ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য তো, যে হ্যাঁ, চুলের চুলের স্টাইলিং এর জন্য স্টাইলিং, আমরা তো অনেক কিছুই ব্যবহার করি। হ্যাঁ, কেউ যদি এটা ব্লো- টেম্পোরারি করে তো ঠিক আছে, মানে হ্যাঁ আজকে হ্যাঁ। আমি একটু ঘুরতে যাচ্ছি, একটু টেম্পোরারি স্টাইলিং করলাম, নেক্সট ডে আমি ওয়াশ করে ফেললাম, দেন ওকে। হ্যাঁ। কিন্তু স্টাইলিংটা অনেক আছে যেটা পার্মানেন্টলি পার্মানেন্ট, হ্যাঁ। স্ট্রেটনিং করা, এই যে হুম। জিনিসগুলো, ট্রিটমেন্ট গুলো, এই ট্রিটমেন্ট গুলোর জন্য মানে যারা স্ট্রেটনিং করে তাদের ক্ষতিটা একটু বেশি হয়, যারা একটুখানি প্রোটিন ট্রিটমেন্ট করায়, কিন্তু প্রোটিনটা আমাদের ইনসাইডে গ্রো না করিয়ে আমরা হ্যাঁ। আউটসাইড দিয়ে হেয়ারে প্রোটিন ট্রিটমেন্ট করিয়ে সেটাকে যে করাচ্ছি, সেটাতে কিন্তু আরেকটা ক্ষতিও হয়। হয় না, একদমই না। প্রোটিনটা লাগানোর পরে যে মানে হেয়ার স্টাইলার যে হিটটা দেয়, এই হিটটা হুম। কিন্তু চুলটাকে জাস্ট অনেকটা ক্ষতি হয়। তার জন্য সেই জায়গা থেকে একটুখানি নিজেকে ইয়ে রাখবেন। আর এই পুজোর সময়টা অ্যাটলিস্ট আমার মনে হয় চুলের অত স্টাইল করাতে হবে না, চুলের পরে করুন যদি কারো ট্রিটমেন্ট করাতে হয়। কারণ এই সময় এত পার্লারের রাশ থাকে, হ্যাঁ। ট্রিটমেন্ট খুব একটা ভালোভাবে করবে না, মানে উল্টো ওরা প্রপারলি চুলে, হ্যাঁ, যত্ন নিয়ে করা যেটাকে বলে করবে না। সেটা হয় না হ্যাঁ, কোথাও। তারা করবে না, উল্টো চুলটার ক্ষতিটা করে ঠিক। দেবে আপনার। তো এটাকে মনে হয় পুজোর পরে করাটাই বেটার। এবার একটু ত্বকের সমস্যার দিকে আসবো। যে আমরা তো জানি, যেটা এইমাত্র বললাম, যে এই মুহূর্তে পার্লারে এত রাশ, এত মানুষের ভিড়, সবাই সুন্দর হতে চাইছেন, যে তাড়াহুড়োয় অতিরিক্ত মেকআপ বা নানা রকম নতুন নতুন ট্রিটমেন্ট বের হচ্ছে, উল্টা তো চুল আর ত্বকের ক্ষতি তো হচ্ছেই। তো এই যে আমি একটু ত্বকের কথায় আসি, যে ত্বকে যদি ক্ষতি হয়, কোনো ধরুন হঠাৎ করে র্যাশ বেরোলো, হঠাৎ করে পুজোর মুখে দেখা গেল যে গোটা মুখ ব্রণয় ভরে গেল, এটা কিভাবে আমরা আটকাবো? দেখুন, হঠাৎ করে কোনো জিনিসই কোনো ট্রিটমেন্ট করবেন না। যে জিনিসটা ট্রিটমেন্টটা এতদিন ধরে করে আসেননি, পুজোর সময় এসে করে নিজেকে মনটা দুঃখ দিয়ে কোনো তো লাভ নেই। পুজোতে হতে পারবেন না। তো যে ট্রিটমেন্টটা এত পুরো বছর ধরে করেননি, সেই ট্রিটমেন্টটা এই মুহূর্তে শুরু করার কোনো দরকার নেই। কিন্তু অনেকে আছে হয়তো পার্লারেই হয়তো যেই ফেসিয়ালটা ইউজ করেছে তাতে কোনো কারণের জন্য র্যাশ বেরিয়ে গেছে, সেটা হয়তো আপনি সারা বছর সেই ফেসিয়ালটা ইউজ করেন, কিন্তু আজকে কোনো কারণের জন্য আপনার র্যাশ বেরিয়ে গেছে বা কিছু হয়েছে, সেটা ইনস্ট্যান্ট তো মানে বাঁচানোর কোনো রকমের অপশন নেই। কিন্তু আপনি সেই মুহূর্তের জন্য একটুখানি আইস দেবেন, মুখটাতে একটুখানি হালকা জল দিয়ে, কোনো রকমের কেমিক্যাল বা ক্রিম ইউজ করার দরকার নেই, সে সময় জল আর মানে একটু আইস দিয়ে রাখবেন। আর যে মুখের যে গ্লোটা, এই গ্লোটা কিন্তু আমাদের খাওয়ার উপর, মানে এটা সবাই জানে যে আমাদের হেলদি খাদ্যাভ্যাস যদি থাকে, সেটা আমাদের গ্লোটা অটোমেটিক মুখে চলে আসে। তো চেষ্টা করুন, মানে খুব বেশি দরকার না হলে, যারা অনেকে আছে ব্লিচ করায়, ফেসিয়াল করায়, প্রচুর কিছু করায়, অত কিছু না করে যদি মুখটা একটু ক্লিন আপ করাতে পারেন পার্লারে গিয়ে, ওইটুকুনি ঠিক আছে। এর বেশি কিছু করাতে গেলে একটা কিছু মুখের স্কিনের ড্যামেজ চলে আসতেই পারে। ঠিক। কারণ এখন যে প্রোডাক্ট গুলো ইউজ করা হচ্ছে সেগুলো হয়তো অনেক সময় ত্বকে স্যুটও করতে না পারে, সেটা না ফলে পারে। একটা অন্যরকম প্রভাব চলে আসতে পারে, একদম। এবং বাইরে এই মুহূর্তে যা গরম, যা হ্যাঁ। হিউমিডিটি, তাতে স্কিনের ওপর যথেষ্ট প্রভাব পড়ছে এমনিতেই। হুম। এবং মঞ্জুরি যেটা বললেন, যদি শুধু ক্লিন আপ করা আসতে পারেন পার্লার থেকে, তাহলে বোধহয় সেটা ত্বকের জন্য ভালো। ত্বকের জন্য। একদম। সারাদিন রোদে ঘুরে ঠাকুর দেখার প্ল্যান রয়েছে প্রত্যেকেরই, আমাদের প্রায়, আমরা সকালেও বেরোবো, রাতেও বেরোবো, সব রকম প্ল্যান রেডি। তো এই যে রোদ্দুরে বেরোবো, প্রচন্ড ঘাম হবে, সেক্ষেত্রে সানস্ক্রিন কতটা জরুরি? আমরা কিন্তু অনেকেই এটার দিকে বিশেষ নজর দিই না, মেকআপ করে বেরিয়ে যাই। তো এটা কতটা জরুরি? হ্যাঁ, সানস্ক্রিন কিন্তু জরুরি। এই কারণে জরুরি, আমাদের যে মানে এই যে সানে আমরা বেরোচ্ছি, রোদে বেরোচ্ছি, যে সূর্যের যে ইউভি রেটা কিন্তু আমাদের সেলটাকে ড্যামেজ করে দেয়। তো ইউভি রেটার থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু সানস্ক্রিনটা লাগানো খুবই দরকার, কারণ যাতে ওই ডাইরেক্ট আমাদের স্কিনটার উপর না পড়ে সেলটাকে ড্যামেজ না করে।
আচ্ছা এছাড়া অনেকে আছে যারা সানস্ক্রিন ইউজ করলে পরেও র্যাশ বেরিয়ে যায়, বা যেমন আমি জীবনে সানস্ক্রিন ইউজ করতে পারি না, আমার আচ্ছা র্যাশ বেরিয়ে যায়। মানে আমি আজও যে কোনো পর্যন্ত যদি সানস্ক্রিনই আপনার যে র্যাশ কোনো বেরিয়ে যায়? মানে আমি হয়তো আচ্ছা কোনো সানস্ক্রিন ইউজ করতে পারি না, আমার সানস্ক্রিন ইউজ করলে র্যাশ আচ্ছা বেরিয়ে। মানে আমি আচ্ছা আজও যদি আমি রোদে বেরোই, আমার নর্মাল মুখটা জল দিয়ে ধুয়েই আমি রোদে বেরোই, কোনো ক্রিম আমি ও ইউজ করতে পারি না। এরকম বোধহয় অনেকেরই সমস্যা থাকতেই অনেকের পারে। সমস্যা থাকতে হ্যাঁ পারে এই হ্যাঁ জিনিসটা, তো তাদের ক্ষেত্রে কিন্তু ইনসাইড গ্লোটা দরকার, কোনো অপশন আচ্ছা নেই তার জন্য। মানে তাদের কিন্তু হেলদি কিছু খাবার খেয়ে সেই জায়গাটাকে মেনটেন করতে হবে, সেটার মধ্যে যেমন ভিটামিন সিটা পড়ে। আচ্ছা ভিটামিন সি যদি আমরা খাই, ভিটামিন সি কিন্তু আমাদের প্রচন্ড ভালো, যে আমাদের স্কিনটা ড্যামেজটা যেটা করছে, আমি যে বেরোচ্ছি এভরিডে, আমার তো অবভিয়াসলি স্কিন ড্যামেজ করছি। এই যে একদম স্কিনটা যে ড্যামেজ করছে, সেই ড্যামেজটা কিন্তু প্রোটেক্ট করে ভিটামিন সি। আচ্ছা। ভিটামিন এটাও কিন্তু খুব দরকার, যেটা আমাদের এই যাদের অনেক ভিটামিন এ তে আসি, ভিটামিন সি এর মধ্যে আমরা কি কি খাবো? ভিটামিন ফ্রুট জুস আছে। আর রিচ অফ ভিটামিন সি বলতে গেলে গোয়াভা, মানে পেয়ারা আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে, মানে যেটা রিচ সোর্স বলি আমরা। তো ভিটামিন সি এর মধ্যে সব রকমের ফ্রুট, মানে যেটা অ্যাসিডিক টাইপের যে ফ্রুট গুলো হয়, সেই সব রকমের ফ্রুট আপনি খেতে পারেন। সেইগুলো মানে যদি আপনি এভরিডে ডায়েটে রাখেন ফ্রুটটা, মানে আপনার অটোমেটিক স্কিনে সেই এফেক্ট, মানে এটা এটা গ্লোটা হয়তো আসবে। সবাই জানে যে ভিটামিন সি স্কিনকে একটা অটোমেটিক গ্লো দেয়। হুম মানে যারা মনে করুন অনেকে র্যাশের প্রবলেম আছে, কিছু ইউজ করতে পারছেন না, তারা কিন্তু ডায়েটের থ্রু স্কিনটাকে ভালো রাখে। আচ্ছা সেক্ষেত্রে র্যাশ হওয়ার ভয়টা থাকবে না। ভয়টা থাকবে না। আমাদের যে ড্যামেজটা হচ্ছে না, সেল ড্যামেজটা এভরিডে আমাদের সেল ড্যামেজ করছে। আর ইউভি রে থেকে গেলে পরে তো আরো বেশি সেল ড্যামেজ করছে, সেই ড্যামেজটা ঠিক। কিছুটা হলে হয়তো প্রোটেক্ট করা যেতে পারে। আর যারা সানস্ক্রিন ইউজ করেন বা যারা সানস্ক্রিন ইউজ করতে পারেন, তারা অবশ্যই কিন্তু রোদে বেরোনোর আগে সানস্ক্রিনটা ইউজ করুন, কারণ একদমই করে না। আর যারা পারেন না তাদের তো কিছু করার নেই। যেমন আপনি কিছু করার আমি নেই পারি, এক্ষেত্রে। আমার কোনো অপশন নেই, একদম। আমার করলেই আমার মুখ না একটা একটা পিম্পল হয়ে যাবে, র্যাশ আচ্ছা বেরিয়ে যাবে, এই প্রবলেমটা আমার এবং এই প্রবলেম কিন্তু অনেকেরই রয়েছে যে তারা অনেকেরই কিন্তু আছে। সানস্ক্রিনটা ইউজ করতে পারেন হ্যাঁ, না। তারা ডায়েটের মাধ্যমে আপনারা নিজেদের ত্বকটাকে শক্তিশালী করুন, এর থেকে সেটাই। বলার কিছু নেই। আর কিচ্ছু অপশন। আর হ্যাঁ আর কোনো অপশনও নেই। আচ্ছা যাদের ব্রণ রয়েছে, কিছুক্ষণ আগে আলোচনাও করলাম, যাদের ব্রণ রয়েছে তারা মেকআপ করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়েন। তাদের হয়তো সেন্সিটিভ স্কিন নয়, ভীষণ অয়েলি স্কিন, যার জন্য ব্রণ হচ্ছে। এমন কি খাবেন যাতে ব্রণটা একটু হলেও পুজোর সময় কন্ট্রোলে থাকে? হ্যাঁ, এটা ব্রণটা পুজোর সময় কন্ট্রোলের জন্য, পুজোর সময় কিন্তু কন্ট্রোলে থাকাটা খুবই মুশকিল, এই কারণে বাইরে আপনি সকালবেলা বেরোবেন, অসম্ভব পলিউশন। আর ওই পলিউশন থেকে নিজেকে বাঁচাতে গেলে স্কিনে ওই র্যাশ ওঠার আসাটা খুব স্বাভাবিক, যাদের খুব সেন্সিটিভ স্কিন, মানে ব্রণ আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু তাও বলবো যদি ভিটামিন এ খান, ভিটামিন এ কিন্তু আমাদের ওই একনি পিম্পলটাকে একটুখানি আটকায়। তো মানে আপনার ডায়েটে যদি ভিটামিন এ সমৃদ্ধ খাবার থাকে, তো সেই জিনিসটা কিন্তু অনেকটা অনেকটা আপনি নিজেকে একটু বাঁচাতে যদি কয়েকটা পারবেন। খাবারের নাম বলে মানে দেন আমাদের ভিটামিন। ভিটামিন এর মেন সোর্সই বলতে গেলে ক্যারেট, সবার প্রথমে আমাদের মাথায় চলে আচ্ছা আসে। ক্যারেট খান, অরেঞ্জ খান, এই জিনিসগুলো যদি আপনি খান, মানে যত রকমের আমাদের যে মানে ভেজিটেবল গুলো যে থাকছে, হুম সেই হুম ভেজিটেবল গুলোর মধ্যে যদি আপনি মানে একটা এভরিডে একটা পাতে আপনি মিক্স ভেজ রাখুন না, তাহলেই আপনার কিন্তু পুরোপুরি যে সমস্ত কিছু রকমের ভিটামিন আপনি পেয়ে যান। ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই খান, কারণ হঠাৎ করে ব্রণ এসে গেলে, হঠাৎ করে মুখে র্যাশ বেরিয়ে গেলে পুজোর সময় মেকআপ করতে সত্যি অসুবিধা তো হবেই। নিজের কাছে নিজেরই খারাপ লাগবে যে তারপর পুজোর সময় একটু সুন্দর করে সেজে বেরোতে পারলাম না। আর যারা আমার মতো সেন্সিটিভ স্কিন, কিছু মুখে মাখলেই হয় গোটা নয় র্যাশ কিছু একটা বেরিয়ে যাবে, তারা কি করবেন, তারা কি খাবেন? হ্যাঁ, তারা যদি কিছু না মাখাটাই আমি বলবো ঠিক আছে, বেস্ট, কোনো দরকার নেই কোনো, যারা মানে মেকআপ মেকআপ করতে করতে বারণ করছেন হ্যাঁ, একদম? যারা মেকআপ করতে গেলেই বিভিন্ন রকমের প্রবলেম আসে, তাদেরকে হ্যাঁ অকারণে মেকআপ করে ওই পিম্পল হয়েই মুখটা বাজে দেখতে লাগার কোনো দরকার নেই। তারা যদি মেকআপ করতে না চায়, করতে হবে না, নর্মাল লিপস্টিক আর কাজলই যথেষ্ট, আমরা সুন্দর লাগে। কিন্তু হ্যাঁ, যদি গ্লোয়িং ব্যাপারটার জন্য দরকার হয়, হ্যাঁ ইনসাইড গ্লো এর জন্য, তাহলে এভরিডে কিন্তু ডায়েটটাকে আপনি ফ্রুট আর ভেজিটেবলটা মেইন রাখবেনই রাখবেন। আচ্ছা আর অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, আমাদের অ্যান্টি অক্সিডেন্ট যেমন ভিটামিন ই তে থাকে, আমাদের দেখুন আমাদের ভিটামিন এ, ডি, ই, এই কটা যদি ভিটামিন আমাদের এভরিডে ডায়েট চার্টে থাকে, আমাদের কিন্তু আর কোনো প্রবলেম হওয়ার কথাই না, মানে হেয়ার বা চুলের ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আমাদের ফিশের থাকে, আমাদের ফিশ অয়েলে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলো খান। তার এছাড়া যদি সিড, নাট, এই জিনিসগুলো খান, এদের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকছে। আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো হয়, সেই আয়রন সমৃদ্ধ খাবার খান। এগুলো যদি থাকে আপনার ডায়েট চার্টে, হ্যাঁ আজকে পাচ্ছেন না কালকে, মানে আপনি মোটামুটি খাচ্ছেন এই জিনিসগুলো, হুম তাহলে কিন্তু মানে বেশ অন্তত অনেকটা সপ্তাহে 4 দিন যদি খাওয়া হ্যাঁ যায় তাহলেও কভার যায়। অনেকটা কভার তাহলে করবে। অনেকটা মানে জিনিসটা সবচেয়ে বড় কথা, আমাদের কিন্তু এই যে স্কিনের এই প্রবলেমটার জন্য যত আপনি প্রোডাক্ট ইউজ করবেন না, আমাদের যে এলাস্টিসিটি আমাদের স্কিনের, যে কোলাজেন আমরা বলি, সেটা কিন্তু আমাদের খারাপ হতে থাকে।
আচ্ছা, আমাদের যত প্রোডাক্ট আমরা ইউজ করবো বাইরে থেকে আমাদের স্কিন তত বেশি লুজ হবে। কোলাজেন জিনিসটা হলো আমাদের যে প্রোটিনটা আমাদের তৈরি করবে ইনসাইডে, সেই প্রোটিনটা কিন্তু তখন আর তৈরি, হেলদি ফুড দিলে প্রোটিনটা তৈরি হবে, হেলদি ফুড না দিলে প্রোটিনটা তৈরি হবে না। তখন আমাদের কি খুব কম এজে আমাদের মধ্যে একটা এজিং চলে আসে। আর কিছু না, অর্থাৎ এই এজিংটাও কিন্তু ডায়েট দিয়ে আটকানো যায়। আটকানো যায় যদি আমাদের হেলদি ডায়েট কারোর থাকে, সেই এজিংটা কিন্তু অনেকটা আটকাচ্ছে। এই জিনটা আটকাতে পারবে, অর্থাৎ হঠাৎ করে একটা বয়সের ছাপ পড়ে যাওয়া বা বুড়িয়ে যাওয়া যেটাকে বলি, হ্যাঁ, হয়তো বয়স অতটা হয়নি কিন্তু স্কিনের না। ছাপটা পড়ে গেছে, সেটা আটকানো যেতে পারে ডায়েট দিয়ে। আর সবার আগে ডায়েট দিয়ে আরেকটা করো, যেটা একদম টোটালি অয়েলি ফুডটা একদম বাদ দেবেন, সুগারটা বাদ দেবেন, সেটাতে অনেকটা আরো বেশি এফেক্ট পাবে। মঞ্জুরি কিন্তু বারবার আমাদের বলে দিচ্ছেন যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে সুন্দর লাগুন ডায়েট দিয়ে, কোনো বাইরে থেকে প্রোডাক্ট ব্যবহার করে নয়। তার কারণ যদি সত্যি সুন্দর দেখতে লাগে, গ্লোয়িং স্কিন চান, তাহলে একমাত্র আপনাকে সাহায্য করতে পারে ডায়েট, সব থেকে বড় কথা। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য, খুব গুরুত্বপূর্ণ তথ্য, কারণ পুজোর আগে এই টিপস গুলো পাওয়া ভীষণ জরুরি আমাদের জন্য। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার সাথে হন আপনারা প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায় দেখতে পাবেন। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।